শালিমা থেকে একটা মাদ্রাসার ছেলে ট্রেনে করে হয় বাড়ি আসছিল কি যাচ্ছিল, কিছু বিজেপির পাঁচাটা দালাল, আরএসএসের দালাল, গেরুয়ার দালাল, সে বাচ্চা ছেলেটাকে টেনে এমনভাবে ফুটবল মারছে। আমি তো লাইভতে বলি, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে আর তুই যদি তোর মায়ের পেটে যদি থাকিস, অরিজিনাল যদি তোর বাপ যদি তুই বাপের জন্ম, একবার পশ্চিম বাংলাতে একটা মুসলমান এলাকাতে এসে একটা মুসলমানের ছেলে গায়ে হাত দিয়ে দেখ না। আমি কাকে ভয় পাই না ভাই, আমি যা বলি এত ডাইরেক্ট বলি, ওই কাহরি চামচাগিরি দালালি করি না। আমার লাইফে ভিউ, আমি তো লাইফে আসি না, আমি তো অন্য লাইফে আসি। আমি এফএস আনারুল মিডিয়াতে অলরেডি লাইভ ছেড়ে দিয়েছি। আমি খালি সকালবেলা একবার লাইভ আসি, বাকি আমি অন্য লাইফে আসি যাতে আমার ফলোয়ার বেশি। তাহলে আপনারা বলেন, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? ভোটের আগে বাপ ভাই বোনাই খালু মামা মামি কত রকম ছলিয়ে ফলিয়ে ভোটটা নিচ্ছে। যেমনই ভোট মানে হয়ে যাচ্ছে, যেমনই গদি পেয়ে যাচ্ছে, যেমনই সাকসেসফুল, তখন তোমাকে আর চেনছে না। এখন দেখে না পরিস্থিতি কী হচ্ছে। মুর্শিদাবাদের কথা বলছি ভাই, মুর্শিদাবাদের কথায় যারা এসআইয়ের যারা ফর্ম বিলায়, যারা এসআই যারা ফর্ম দিচ্ছে, তারা পাবলিকের মারের ভয়ে চোদনে তারা বলছে এই চাকরি আমরা করবো না। কেন? সকাল থেকে বিকেল পর্যন্ত এক লেখছি, ফর্ম নিচ্ছি, লিখছি, আপডেট করছি, সকালবেলা আবার ওদেরই লোক বলছে এটা হয়নি, এটা ঠিক করো। আর যখন আমরা আবার ডাকছি, তখন আমাদেরকে বিডিও অফিসে মারধর করছে, টর্চার করছে গ্রামের লোকেরা। তা আমাদের এগুলো দরকার নেই, আমারও মা বোন আছে, আমারও বাপ ভাইয়ের আছে, আমাদের গ্রামের মানে মানে গ্রামের পাড়াপড়শি সব জানাশোনা লোক আছে, তো এই কাজ আমরা করতে চাই না। কিছু নয় ভাই, এটা বিজেপির একটা ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে এফএস আনারুল মিডিয়া সরাসরি আপনাদের কাছে লাইভে বলছি, এটা একটা বিজেপির ষড়যন্ত্র। মুসলমানকে নিয়ে খেলা করে, আরে মুসলমানের শানকে তো বাড়িয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানের শানকে তো আমার বাড়িয়েছে আমার আল্লাহ। আল্লাহ খাবি ভাই বলা বলি কথা, আল্লাহ এই কারণে আল্লাহ এদের গাজাব দেয় না, যেহেতু ভাই আল্লাহ রসুল বলে দিয়েছে দুনিয়ার জমিনে আখিরি জামানাতে এমন আমার উম্মতিরা যখন ইমান হারা হয়ে যাবে, আল্লাহওয়ালা হারা হয়ে যাবে, নামাজ থেকে দূরে সরে থাকবে, ইসলাম থেকে দূরে সরে থাকবে, নামাজের পাবন্দি থাকবে না, নামাজের ধারদারি থাকবে না, আল্লাহ রসুল বলে তখন একটা জালিম সরকারকে আমার আল্লাহ নিযুক্ত করে দেবে। এই কারণে তাদেরকে ধোলাই করার জন্য, শাইস্তা করার জন্য এই মোদি জালিম সরকার। মোদি, আমি তো ভাই ওপেন বলছি আপনাদের কাছে, মোদি তো জালিম সরকার। আল্লাহ নবরুদকে শেষ করে দিয়েছে, কারণকে শেষ করেছে, ফেরাউনকে শেষ করেছে, আবু জাহেলকে শেষ করেছে, উদবাকে শেষ করেছে, উদবা শিবা সাইবা। আরে নবীর জামানাতে আরো অন্য নবীর জামানাতে যেমন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ বলছে তুই যতই পারছিস বার, আল্লাহ বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহ যে এই যে আমরা যে মুসলমান যদি একতা যদি হয়ে যেতাম, তাহলে এত বড় আমাদের আজাবটা, আমাদের উপরে এত গজবটা হচ্ছে না। মুসলমান মিল নেই তো, গরু খাকা মুসলমান তো। আমি তো ভাই আপনাদের কাছে সরাসরি বলছি, আমি এফএস আনারুল মিডিয়া, এই মুসলমান হলো গরু খাকা জাত, মিল হবে না। হয়তো বললাম আমার পেছনে 5-6টা লোক আছে, ওর পেছনে একটা লোক আছে, আমি ওর কাছে যাব। তো হুমায়ুন কবির তো বলছে হয় আমাকে ডাকো, না তো তুমি আমার কাছে আসো। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো ভাই, আপনারা বলেন, হয়তো কথাগুলো খারাপ লাগছে, তাহলে চিন্তা করে, তাহলে আপনি ভোটটা আপনি কাকে দেবেন? তাহলে অনেক মানুষ তারা বাংলাতে চাইছে, বাংলা যেন পরিবর্তন হোক। আর বরাবরই কথা ভাই, বাংলাতে দুর্নীতিতে বাংলা ছেয়ে গেছে।